আমার একটা কোশ্চেন, সেটা যখন শুনছিলেন যে ফেসবুকে যে আপনি মৃত্যুবরণ করেছিলেন, তখন আপনার ফিলটা কেমন হয়েছিল? যে আপনার ছবি দিয়ে যে আপনার বিয়ে হয়ে গেছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আপনার ওই ভাইরাল ছবিটা দিয়েই যে আপনার বিয়ে হয়ে গেছে। এসছেন, আপনার অনুভূতি কেমন? জুতা কয়টা মেরেছেন এবং মজু পেয়েছেন কেন? ফলাফল হিসেবে একটা মজা পেয়েছি, আর আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। কারণ এই যে আমরা আমাদের ফ্যাসিলিটির বিরুদ্ধে আওয়াজ তোলার সুযোগ পেয়েছি বা এখন কথা বলতে পারছি, এটাই আসলে আমাদের বিষয়। আচ্ছা, আপনি মারা গিয়েছেন এমন একটা গুজব ছড়িয়েছিল, এটিকে কিভাবে দেখেছেন আপনি যখন আপনার এই গুজবটা ছড়িয়েছিল? যখন আসলে গুজব ছড়ায় তখন নিশ্চয়ই ভালোভাবে দেখার মতো সুযোগ ছিল না, পরিস্থিতি ছিল না, অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু এখন আসলে দেখে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে আমাকে, এই জন্য আমি হয়তো ওভারকাম করতে পেরেছি। ভাইরাল হয়ে আপনার অনুভূতিটা জানতে চাই। যে আপনি ভাইরাল হয়ে গেলেন, সারা দেশ আমি আপনাকে নিশ্চয়ই ইচ্ছে করে ভাইরাল হইনি, বা যেভাবে যে পদ্ধতিতে ভাইরাল হচ্ছে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি না। এই জন্য আমার অনুভূতি সেটা নিয়ে আসলে খুব একটা ভালো না। আচ্ছা, দেশ যদি স্বাধীন না হতো সেক্ষেত্রে আপনার উপর কোনো প্রভাব আসতে পারে? আসতেই পারতো, তখন যে আসেনি বা তখন যে আমি হুমকির সম্মুখীন হইনি, এটা আমি কীভাবে জানি? আমি হয়তো পরবর্তীতে আসতে পারিনি, হয়তো ঢাকায় থাকতে পারিনি, অনেক ধরনের অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি। তো দেশ যদি স্বাধীন না হতো, যারা আন্দোলন করেছে তাদের অনেকেই ঝামেলাই করতো, তাদের মধ্যে হয়তো আমিও থাকতে পারতাম। নতুন সরকারের কাছে কি দাবি জানান? সরকারের কাছে দাবি জানাই যেন তারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ না করে। সাধারণ মানুষের যে আপু একটা